নন্দিত অভিনেতা তৌকির আহমেদের জীবন যেন শিল্পের প্রতিচ্ছবি। কেবল সৃষ্টিতে নয়, পর্দার আড়ালে থাকা মানুষ তৌকির আহমেদ আরও গভীর, আরও চিন্তাশীল। জীবনকে তিনি দেখেছেন বিচিত্রভাবে, খুঁজেছেন জীবনের মানে। তাই তো শিল্পের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা এই মানুষটির উচ্চারিত প্রতিটি বাক্য শিল্প আর জীবনের সীমারেখা মুছে দিয়ে জীবনবোধে আলাদা মাত্রা যুক্ত করে। জীবন যুদ্ধের চাকা সচল রাখার দায়ে বিদেশে পাড়ি জমানো এক শ্রমিকের করুণ পরিণতির গল্প অজ্ঞাতনামা। তৌকির আহমেদ নির্মিত সিনেমাটি জাতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভের পাশাপাশি বদলে দিয়েছিল সাম্প্রতিক বাংলা সিনেমার রূপরেখা। আমার ছেলেটা আপনার মতোই দেখুন। শুরুতে মঞ্চে প্রদর্শনের ভাবনা থাকলেও সিদ্ধান্ত বদলে 2016 সালে গল্পটি চলচ্চিত্রে রূপ দেন নির্মাতা। তবে মুক্তির 10 বছর পর তিনি জানালেন, বড় পর্দায় সাফল্যের পর অজ্ঞাতনামা এবার আসছে মঞ্চে। অজ্ঞাতনামাটি আমি এই বছরই মঞ্চে নাট্যকেন্দ্র থেকে আসছে। এবছর অনেকদিন আমি সিনেমা বানাচ্ছি না, এবছর শেষে আমি আবার একটি সিনেমা বানাবো। ক্যারিয়ারের শুরু থেকেই যাপনে এবং সৃষ্টিতে শিল্পবোধে স্বতন্ত্র এক নাম তৌকির আহমেদ। জীবনকে তিনি দেখেন শিল্পীর চোখ দিয়ে, তাই তো তার উচ্চারিত প্রতিটি বাক্য যেন ভাবনার জন্ম দেয়। আজকের সোসাইটিতে মানুষ অ্যাংজাইটি, স্ট্রেস এবং নানান ধরনের কমপ্লিকেশনে ভুগছে। সেখান থেকেও তাকে রক্ষা করতে পারে একমাত্র সুকুমার বৃত্তি। সেখানে নাটক আছে, গান আছে, নৃত্য আছে। আমি সেজন্য বলি, সবাই একটা হবি রাখবেন। ছবি আঁকা হোক, বই পড়া হোক, গাছ লাগানো হোক, ঘর সাজানো হোক। কেননা শুধুমাত্র অর্থ উপার্জনই তো জীবনের লক্ষ্য হতে পারে না। আমি জানি যে অর্থ খুবই দরকারি আমাদের, কিন্তু আমরা যদি সেই সৃজনশীলতার জায়গায় চর্চা করার অধিকার না পাই, সুযোগ না পাই, তাহলে সেটা খুব দুঃখজনক। শিল্পের নানা সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, সময় এসেছে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ সূচনা করার। আমাদের একটি বুদ্ধিবৃত্তিক চর্চার বা যুদ্ধের সূচনা করা উচিত। সেখানে আমরা শিক্ষা এবং সংস্কৃতিকে গুরুত্ব দিতে চাই। তৌকির আহমেদ মনে করেন, এই অস্থির সময়ে কেবল সহনশীলতাই হতে পারে মানব মুক্তির পথ। মামুনুর রশিদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।